হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বাসায় থাকা যে সবজি ছিল সেটা দিয়েই রেসিপি শুরু করে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে কাঁচকলা ছিল ঘরে আর ছোট চিংড়ি মাছ একসাথে অনেকগুলি নিয়ে আসছিলাম ওদিন বাজারে গিয়ে, তাজা পেয়ে তারপর এনে কেটে গুছিয়ে রেখে দিয়েছি। ওটা দিয়ে ঝোল করব। তারপর কলাটাকে আমি এভাবে কেটে নিয়েছি। তারপর একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রাখবেন কিছুক্ষণের জন্য। মেখে রাখলে হবে কি, এটা কলাটার ভিতরে যে কষগুলি থাকে ওই কষগুলি বের হয়ে যাবে আর কলাটার কালারও তখন একটু হলুদ হয়ে যাবে। রান্নার পরও কালারটা কালো হবে না। এটা আপনারা মাথায় রেখে কলাগুলি করবেন। কলা যেই মাছ দিয়ে রান্না করেন না কেন, কলা কিন্তু ইলিশ মাছ, চিংড়ি মাছ অনেক মাছ দিয়ে রান্না করা যায়। কলার মধ্যে প্রচুর আয়রন থাকে, আমাদের খাওয়ার জন্য কিন্তু খুবই উপকারী একটি জিনিস। তাই কলাটাকে আমি ধুয়ে রেখে দিলাম সাইডে। প্যানে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে নিব। পেঁয়াজটা আমার ফ্রোজেন করা ছিল, কিছু কিছু সময়ের জন্য আমি একটু কেটে রেখে দেই, তাহলে ভালো হয়। তারপর আদা চা চামচ আদা রসুন বাটা দিয়ে নেড়ে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। একটু পানি দিয়ে দিবেন, তাহলে মশলাটা ভালো হয়। তারপর হলুদ দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ। মরিচ গুঁড়ো আপনার যতটুকু দরকার অতটুকুই দিবেন, জালটা আপনি যতটুকু পছন্দ করেন। আমি আধা চা চামচ দিয়েছি। ধনে গুঁড়ো আধা চা চামচ দিয়েছি। দিয়ে এই যে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে কালারটাও ভালো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। যখন দেখবেন তেল চলে আসছে উপরে, তখন আপনি সবজি দেন বা যাই দেন সেটা দিয়ে দিবেন। আর মাছ হলেও তখন মাছ দিয়ে কষিয়ে নেবেন। এই যে আমি ছোট চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলি যদি আপনি এভাবে ভাজ করে রেখে দেন, করল্লা ভাজি করেন বা একটু শাক ভাজি করেন, তখন একটু করে দিয়ে দিবেন, দেখবেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। তারপর মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই কলাগুলি এই যে ঢেলে দিলাম। দেখেন কলাগুলি কিন্তু সাদাই আছে, শুধু হলুদ মাখানোর কারণে। আর যদি হলুদটা না মাখালে কিন্তু কালো হয়ে যেত। তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। আর এটার জন্য কিন্তু আমি গরম পানি করে রেখেছি। আর যে কোনো ঝোলওয়ালা তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে তরকারিটার স্বাদ বেড়ে যায় আর হলো সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়। তার গরম পানিটা করে ডেকে রাখবেন, তাহলে ঠান্ডা হবে না তাড়াতাড়ি। আর যদি ডেকে না রাখেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই যে কলাটাকে আমি এইভাবে বুনে নিচ্ছি, যে দেখতেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ কলাটা বুনে নেওয়া হচ্ছে। আর একটু ধৈর্য সহকারেই দেখবেন। ধৈর্য সহকারে না দেখলে কিন্তু শেখা যাবে না। যে কোনো জিনিস শিখতে হলে তো একটু ধৈর্যই লাগবে, তাই না? আর সব কিছু বোঝানো যাবে না। কিছু কিছু জিনিস দেখে বুঝে নিতে হবে। তারপর আমি পানি দিয়েছি। পানিটা আপনার যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণ মতো করে দিবেন। আমি বেশি ঝোল রাখবো না। আর কলা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই পরিমাণ করে আমি পানি দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। এই ছোট্ট অনুরোধটা আশা করি আপনারা রাখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতটুকু ভালোবাসা আমাকে দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আশা করি। সবার জন্য আমার তরফ থেকেও অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এই যে দেখেন আমি ঢাকনা তুলে নিয়েছি। তারপর একটু নেড়ে দিলাম। লবণটা অবশ্যই চেক করে নেবেন। কাঁচামরিচ নিজের পছন্দ মতো দিবেন। তারপর ভালো করে নেড়ে লবণটা দেখে নেবেন। আপনার পছন্দ মতো বাটিতে তুলে নেবেন। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। এটা দিয়ে কিন্তু রুটি খেতেও খুবই ভালো লাগে। আমার কিন্তু খুবই পছন্দ এরকম তরকারি দিয়ে আটার রুটি খেতে খুব ভাল লাগে। সকালে নাস্তাও আপনি খেতে পারবেন। আমি এই যে বাটিতে তুলে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন যে কালারটা কিন্তু একদম কালো হয়নি। অবশ্যই কিন্তু একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রাখবেন। দেখবেন কালারটা এরকম সাদাই থাকবে। আর না হয় কিন্তু কালারটা কালো হয়ে যায়। সেটা আপনারাও জানেন যে একটু কালচে হয়ে যায়। ওইভাবে যদি আপনি কলার যে একটা কষ থাকে, ওই কষটা তখন চলে যায়। সেজন্য কিন্তু আমি বাটিতে তুলে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে ওইটাই আমার সার্থক।
আর দোয়া করবেন আমি যেন ভালো থাকি।